আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনার পরে আর কোন প্রকার নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করবেন না। খাতামুন নবিয়্যিন আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে পাঠায়া দিলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আও উলদে আদম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এমন কোন নবী আসে নাই যার উপরে নবীজিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানান নাই। সব নবীদের উপরে আল্লাহ শ্রেষ্ঠ বানায়া দিলেন। وما من نبي يومئذ آدم فمن سواه إلا تحت لوائي وبيدي لواء الحمد। আল্লাহর প্রশংসার একটা ব্যানার থাকবে, আমার নবী বিশ্ব নবীর হাতের মধ্যে ব্যানারটা থাকবে। নবীজি সেদিন এই ব্যানারটা নিয়ে সামনে থাকবে, আল্লাহর প্রশংসার ব্যানার নিয়ে নবীজির সামনে থাকবে, সব নবীরা পিছনের দিকে দাঁড়াবে। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যিনি সেদিন এই ব্যানারের নিচে দাঁড়াবে না। সবাই সমবেত হবে আল্লাহর নবীর ব্যানারের নিচে দাঁড়াবে। সেই ব্যানার নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জান্নাতের সম্মুখে যাবেন। জান্নাতের দরজার ভিতরে নবীজি যখন নক করবেন, ফেরেশতা প্রশ্ন করবে, মান আনতা, কে তুমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। ফেরেশতা উত্তর দিবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারোর জন্য জান্নাতের দরজা খোলা হয় নাই। নবী আজকে আপনি এসেছেন, জান্নাতের দুয়ার খোলা হয়ে গেছে, জান্নাত আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, অন্যান্য সব নবী জান্নাতে প্রবেশ করবে। নবীজির সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ আমার উম্মত হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত গুলাকে জান্নাতে প্রবেশ করো, তারপর অন্যান্য সব নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করবেন। অন্য সব নবীর উম্মতের আগে আখেরি নবী, নবীকুলের সম্রাট আমার নবীজির উম্মত দিয়ে জান্নাত যিনি ভরপুর করে দিবেন তিনি কে? সব নবীর উম্মতের আগে আমার নবীর উম্মত সেদিন জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। 80 মিন উম্মতি, আল্লাহর নবীর উম্মত আল্লাহর জান্নাতের 1 না 2 না 120 কাতারের ভিতরে 80 কাতার পুরা হয়ে যাবে। ওয়া 40 মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত দিয়ে মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর একার উম্মত দিয়ে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের 80 কাতার পূর্ণ হবে নবীর উম্মত দিয়ে। সেই উম্মতের আমরা এখানে বসা আছি, আমরা বড় আশাবাদী। নবীজি সেদিন আমাদের মতো গুনাহগারদেরকে চিনবেন। আমরা বড় আশাবাদী, নবীজি সেদিন আমাদেরকে মহব্বত করে কাছে ডেকে নেবেন, ভালোবাসায় সিক্ত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আদরের হাত আমাদের উপর বুলিয়ে দিবেন। নবীজির ভালোবাসায় সেদিন আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করব, ইনি নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
যেই নবীকে আল্লাহ প্রেরণ করলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোচ্চ আখলাক দেখানোর জন্য আল্লাহ নবী পৃথিবীতে আসলেন। মানুষে মানুষে ভেদাভেদ দূর করার জন্য, সাদা কালোর ভেদাভেদ দূর করার জন্য, আরব অনারবের ভেদাভেদ দূর করার জন্য তিনি আসলেন। মারামারি দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার জন্য তিনি আসলেন। আল্লাহ নবী সারাটা জীবন ধরে ভাবলেন কি করে আমার উম্মত গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সিজদার ভিতরে নবী যখন যেতেন, আজিজুন কাসিসিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, আম্মা জান আয়েশা বলেন আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার কারণে। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম। জবানের সামনে যেই না আমি নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না। নবীজি কাঁদে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি বারবার সিজদায় পড়ে পড়ে নবীজি কাঁদতেন। নবীজি শুধু দুনিয়ায় কেঁদেছেন তা না, আল্লাহ পাক যেদিন বিচার শুরু করবেন, নবীজি সেই দিন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ পাকের বড় মায়া লেগে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথাটাকে উঠান, সাল তুতা, যা মনে চায় আপনি চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবীজি সেদিন শাফাত করতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? 5 শ্রেণীর মানুষকে নবীজি সেদিন গুনে গুনে খুঁজে খুঁজে শাফাত করবেন। মিশকাতের ভিতরে খুবই সুন্দর ভাবে আসছে। 5 শ্রেণীর মানুষের ভিতরে প্রথম শ্রেণী হলো এই, আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, এই কালেমার জন্য পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, কালেমার পথ যারা ছাড়বে না, নবীজি সেদিন তাদেরকে চিনে চিনে ডেকে ডেকে শাফাত করবেন। নবীর শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? 1 নম্বরে নবীজি শাফাত করবে কালেমাওয়ালাদেরকে। এবার আমরা যদি চিন্তা করি সত্যিকার কি আমরা কালেমাওয়ালা হতে পারছি? এই কালেমার উপরে পরীক্ষা আসলে কতজন আমরা টিকব? চিন্তা করেন, কামান, গোলা বারুদ, মিসাইল, ট্রেন সহ যত অত্যাধুনিক অস্ত্র আছে, একটা অস্ত্র ছোট্ট একটা শিশু বাচ্চার ঈমান পর্যন্ত কেড়ে নিতে পারে নাই। এটার নাম হচ্ছে মনে যদি আপনি ঈমানকে লালন করেন, এই কালেমার কারণে আল্লাহর হাবিব আপনাকে শাফাত করবে। আল্লাহু আকবার। 2 নম্বর আল্লাহর হাবিব শাফাত করবে, হাল্লাত লাহু শাফাআতি, আযান দেওয়ার পরে আযানের জবাব যারা দিবে, মুয়াজ্জিনের সঙ্গে হুবহু বলবে, আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিনু মু'তামিন, ইমাম হবে সবচেয়ে নিরাপদ ব্যক্তি, মুয়াজ্জিন হবে সবচেয়ে আমানতদার ব্যক্তি। মুয়াজ্জিন যখন আযান দিবে, কুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন,
যেমন করে মুয়াজ্জিন বাক্যগুলো উচ্চারণ করবে আপনিও সঙ্গে সঙ্গে বলেন, মনে মনে বলেন। আযানের পরে যখন আযানের জবাবটা দিবেন, আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মতের জন্য আমি নবীর শাফাত আবশ্যক হয়ে যাবে। অবশ্যই নবী যদি শাফাত করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? 2 নম্বর, আযানের জবাব যারা দিবে নবীজি তাদেরকে ডেকে ডেকে শাফাত করবে আল্লাহর কাছে। 3 নম্বর, নবীজি শাফাত করবে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যারা দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবীর উপরে যারা দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা যারা দরুদ শরীফ পড়বেন বেশি করে, আল্লাহর নবী সেদিন আপনাকে চিনবেন, ভালোবাসায় নবীজি সেদিন সিক্ত বানাবেন। নবীজির মহব্বতের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? বেশি কষ্ট লাগে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি এতটুকুনও কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ শরীফ হচ্ছে। এতটুকুনও যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে ওই রজনীতে যেদিন আপনি ভালোবাসা নিয়ে নবীজির মহব্বতে সিক্ত হয়ে অনুপ্রাণিত হয়ে আপনি পড়লেন, ওই দিনই হতে পারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত স্বপ্ন যোগে আল্লাহ তাআলা নসিব করায় দেন। কি সৌভাগ্য নবীজির যদি আপনি স্বপ্ন যোগে দেখেন। হাদিসের মধ্যে আসছে মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি স্বপ্নে আমি নবীজিকে দেখলো, ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ, কেমন যেন সে আমাকে স্বচক্ষে দেখলো, সামনে থেকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ নবীজি বলছেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তোমরা যদি স্বপ্নে আমাকে দেখো তাহলে আমি নবীজিকেই তোমরা দেখলা। এই সৌভাগ্য তারা পাবে যারা অধিক পরিমাণ দরুদ শরীফ পড়বে। বলেন আল্লাহু আকবার। এতটুকু আমল যদি আজকে আমরা বাসায় নিয়ে যাই, রবিউল আউয়ালের অনন্য আমল দরুদ শরীফ বেশি বেশি পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে দরুদ শরীফ পড়া। ঘুম হচ্ছে না, আপনি একটু দরুদ শরীফ পড়তে থাকেন। পেরেশানিতে আছেন, আল্লাহকে স্মরণ করেন, 2 রাকাত নামাজ পড়েন, দরুদ শরীফ পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ইস্তিগফার পড়েন, আল্লাহ আপনার পেরেশানি দূর করবে। 4 নম্বরে নবীজি শাফাত করবেন। যেই লোকটা মদিনায় মারা যাবে, সারা জীবন নবীজিকে ভালোবেসে আল্লাহকে বলেছে, আল্লাহ তোমার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় কবুল করে নিও। সারা জীবনের দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময়ে দুনিয়ায় যতদিন বেঁচে ছিল নবীজির ভালোবাসায় সিক্ত থেকে মদিনায় বিদায় নেওয়ার জন্য দোয়া করেছে। আল্লাহ নবী বলেন, এমন উম্মতের জন্য আমি নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়ায়া যাব। আমি দাঁড়ায় আল্লাহর কাছে বলবো, আনা শাহিদুল্লাহু, আমি নবী তার জন্য সাক্ষী দিলাম। আয় আল্লাহ, তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। আমার নবী যদি
আমার মতো নালায়েকের জন্য সাক্ষী দেয়, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 নম্বরে হাদিসের ভিতরে পাওয়া যায় শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহ যারা করে ফেলেছে, উম্মতের ভিতরে যারা গুনাহ করে ফেলেছে, নবীজি শব্দ চয়নে বললেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা গুনাহগার আমি নবী সেদিন তাদের জন্য শাফাত করব। নবীজি সেদিন যখন শাফাত করবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, গুনাহগারদের জন্য নবীজি সেদিন শাফাত করবে। আমরা কি পরিমাণ গুনাহ করেছি, প্রতিদিন কি পরিমাণ কাবীরা গুনাহ আমাদের জীবনে হচ্ছে, বড় বড় গুনাহ, ছোট গুনাহ না। নবীজির এমন উম্মতদের জন্য তিনি শাফাত করবে যারা গুনাহ করছে। এটা কতটা মায়ার কথা, ভালোবাসার কথা একটাবার চিন্তা করেন। আমরা এই শাফাতটাকে খুব সহজ বলে মনে করি। আমরা অনেকেই বলি এবং মনে করি যে হুজুর আল্লাহর নবী তো শাফাত করবে, আল্লাহ মাফ করে দিবে। দয়ার নবী শাফাত করবে, আল্লাহ মাফ করে দিবে।